ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেটেক্স। ক্যালকুলেটেক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের ডিএন স্যার, দীপ স্যার। তো দেখো, আজকে খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিক আমরা দেখব। তো তোমরা জানো রিসেন্টলি কি হয়েছে। রিসেন্টলি পাকিস্তান, তোমরা দেখতেই পারছো, পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার, ঠিক আছে, সে কি হুমকি দিয়েছে। সে হুমকি দিয়েছে যে কি করতে পারে তারা তারা কিন্তু কলকাতা, ভাবো, জাস্ট ইমাজিন করে দেখো, ভারতের কলকাতা পর্যন্ত আক্রমণ করতে পারে, এই রকমের তারা হুমকি দিয়েছে। তো চলো আমরা দেখব আসল ঘটনা কি, এবং পাকিস্তানের তরফ থেকে কি কি বলা হচ্ছে, এবং তার প্রতিবাদে বা তার এগেনস্টে আমাদের ভারতের তরফ থেকে কি বলা হচ্ছে। এই সমস্ত ইনফরমেশন আজকে কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো আবার বলছি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ঘটনা কি। কলকাতা কি সত্যি টার্গেটে? সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি, পাকিস্তানের এক মন্ত্রী নাকি কি বলেছে। মন্ত্রী বলেছে প্রয়োজন হলে তারা আঘাত নিয়ে যাবে কলকাতা পর্যন্ত। তো পাকিস্তানের, মনে রাখবে, যে ডিফেন্স মিনিস্টার, ঠিক আছে, খ্বাজা আসিফ, কি নাম, খ্বাজা আসিফ, সে কি বলেছে, যদি প্রয়োজন পড়ে তাহলে তারা কি করতে পারে, কলকাতা পর্যন্ত অ্যাটাক করতে পারে। জাস্ট ইমাজিন করে দেখো, এই ধরনের বক্তব্য একজন ডিফেন্স মিনিস্টারের তরফ থেকে দেওয়া হচ্ছে পাকিস্তানের। এমনিতেই তো পাকিস্তান আমরা জানি দেউলিয়া কান্ট্রি, একটা ফাইন্যান্সিয়ালি একদম উইক হয়ে গেছে, প্লাস তারা কি করে, টেরোরিজমকে ফান্ড করে। এই সব ঘটনা তো আমরা জানি, ঠিক আছে। এইরকম একটা কান্ট্রি আমাদের দেশকে কি বলছে, হুমকি দিচ্ছে। আচ্ছা, এর জবাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কি বলেছেন, এই সমস্ত তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ওকে, চলো নেক্সট দেখো। তাহলে দেখো, কলকাতা অ্যাটাক প্রসঙ্গ, এটা কখন তারা বলেছে। তো দেখো, ওদের যে ডিফেন্স মিনিস্টার রয়েছে খ্বাজা আসিফ, তার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, ঠিক আছে, এবং সেখানে সে কি বলেছে যে যদি দরকার পড়ে তাহলে আমরা কি করব, তাহলে কিন্তু আমরা ভারতের একদম পুরো কলকাতা পর্যন্ত আমরা অ্যাটাক করব। এই ধরনের বক্তব্য তারা দিয়েছে। ক্লিয়ার? এবার দেখো এই ধরনের বক্তব্য কতটা যুক্তিপূর্ণ এবং ভারতের তরফ থেকে কি বলা হয়েছে, সেই সমস্ত ইনফরমেশন আমরা জানবো। তো দেখো এটাই বলছে, রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ কি বলেছে, যদি কোনো সংঘাত বাড়ে তাহলে তারা আক্রমণ নিয়ে যেতে পারে কলকাতা পর্যন্ত। দ্য ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়াতে কিন্তু এই আর্টিকেলটা কিন্তু ছাপানো রয়েছে। আমরা সেই আর্টিকেলগুলো অবশ্যই দেখব, ঠিক আছে। চলো একবার আর্টিকেলটা আমরা দেখে নিই, কারণ আমরা যা বলছি সব কিছু প্রুফের সাথে, কোনো রকম কিন্তু এগুলো ফেক নিউজ না, এগুলো কিন্তু সত্যি ঘটনা। দেখো এখানে যেমন দেখো বলা হচ্ছে, কি দেখবো, ফার্স্ট পোস্ট বলে একটা আর্টিকেল আছে, চ্যানেল আছে, সেখানে কি বলছে, পাকিস্তানস ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ হ্যাজ স্পার্কড ফ্রেশ টেনশন, একটা টেনশন ক্রিয়েট করছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। ইন্ডিয়াকে কি করছে, প্রোভোকেটিভ রিমার্কস দিচ্ছে ইন্ডিয়ার ওপরে, এবং বলেছে যে তারা কি করতে পারে, ইন্ডিয়ান সিটি কলকাতা পর্যন্ত অ্যাটাক করতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো কত বড় একটা ঘটনা। আচ্ছা, রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছিল, কি দেখো, আরেকটা রিসেন্টলি ঘটনা ঘটেছিল, খুবই ইন্টারেস্টিং। দেখো, এটা হয়েছিল হচ্ছে পাকিস্তানের একজন এক্স ডিপ্লোম্যাট, ঠিক আছে, বা একজন এক্স আর্মি পার্সোনাল, তাকে কিছু প্রশ্ন করা হচ্ছিল। তাকে একজন রিপোর্টার কি প্রশ্ন করলো, একজন প্রশ্ন করলো যে ইউএসএ যেমন কি করছে, দেখো ইউএসএ কি করছে আমরা জানি, ইউএসএ ইরানের ওপর অ্যাটাক করছে। তো ইরানের ওপর অ্যাটাক করার অ্যাকচুয়াল কারণটা কি, অ্যাকচুয়াল কারণটা হচ্ছে তারা যাতে নিউক্লিয়ার ওয়েপন্স বা পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র যাতে না তৈরি করতে পারে। তো রিপোর্টারটা, যে পাকিস্তানের যে এক্স ডিপ্লোম্যাট ছিল, তাকে একটা প্রশ্ন করলো, যদি ইউএসএ যদি পাকিস্তানের উপর অ্যাটাক করে তাহলে আমরা কি করব। কারণ পাকিস্তানের কাছেও কি আছে, আমরা জানি ওদের কাছে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন্স আছে, পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে। তখন পাকিস্তানের যে এক্স ডিপ্লোম্যাট, সে কি অ্যান্সার দিল জানো, একটা আজব অ্যান্সার দিল, যদি ইউএসএ অ্যাটাক করে তুমি কি করবে, ইউএস থেকে অ্যাটাক করবে, তাই না। বাট সে কি বললো, যে পাকিস্তান কি করবে, ইন্ডিয়ার উপর অ্যাটাক করবে। জাস্ট ইমাজিন করে দেখো, কোনো লজিকপূর্ণ কথা হলো, একদম ইললজিক্যাল কথা, মানে কতটা বোকা বোকা কথা। জাস্ট ইমাজিন করো যে ইউএসএ যদি কোনো সময় পাকিস্তানের উপর অ্যাটাক করে, পাকিস্তান দেখো তার বদলে ইউএসএ কে অ্যাটাক করতে পারবে, পারবেই না।
তাদের কোনো মিসাইল নেই যে আমেরিকা পর্যন্ত যেতে পারবে। তখন তারা কি করবে বলছে যে না, তারা ইন্ডিয়ার ওপর কিসের অ্যাটাক করা শুরু করবে, পারমাণবিক বোমা ইউজ করা স্টার্ট করে দেবে। জাস্ট ইমাজিন করে দেখো তাদের চিন্তা ভাবনা কতটা রেডিক্যাল, তাই না? এবং আমরা জানি পাকিস্তান কি করে, পাকিস্তান বিভিন্ন টেররিস্ট যেসব গ্রুপ আছে সেগুলোকে ফান্ড করে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল একটা প্রসঙ্গ। আর তারপর যেটা বললাম, ডিফেন্স মিনিস্টার কি বলেছে যে ইন্ডিয়ার কলকাতা পর্যন্ত তারা অ্যাটাক করতে রাজি আছে, এই ধরনের কথা বলেছে। আচ্ছা, হয়ে গেল। এবার দেখো এর প্রতিবাদে বা এর অ্যাগেনস্টে ভারতের তরফ থেকে কি বলা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং। মনে রাখবে আমাদের যে ডিফেন্স মিনিস্টার অর্থাৎ রাজনাথ সিং, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের ডিফেন্স মিনিস্টারকে রাজনাথ সিং, তিনি কি বলেছেন? তিনি মনে করিয়ে দিয়েছেন যে 1971 কি ঘটনা ঘটেছিল। ট্রাই করে দেখো এবং দেখো আমরা কি করি। 1971 কি হয়েছিল আমরা জানি। তখন প্রাইম মিনিস্টার ছিলেন মহাত্মা গান্ধী, তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন আমরা জানি, ইন্দিরা গান্ধী। সেই সময় কি করা হয়েছিল 1971 আমরা জানি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে ভাগ করে দেওয়া হয়েছিল এবং পূর্ব পাকিস্তান বাংলাদেশের জন্ম হয়, বাংলাদেশ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এবং রিসেন্টলি দেখবে খান স্যারের একটা ভিডিওতে কি বলেছে যে বাংলাদেশের কি নর্মাল ডেলিভারি হচ্ছিল না, আমরা কি করেছি, আমরা কিন্তু তার ডেলিভারি করতে সাহায্য করেছি। বুঝতে পারছো? মানে আমরা ইনডাইরেক্টলি বলতে চাইছি আমরা বাংলাদেশের জন্ম দিয়েছি ইন্ডিয়া। ঠিক আছে, তো বুঝতে পারলে? তো এই ঘটনাটা মনে করিয়ে দেয় আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। এবং রাজনাথ সিং কি বলেন, আরেকটা কথা বলেন। রাজনাথ সিং কি বলেন সেটা আমরা দেখবো। আরেকটা কথা বলেছিলেন তিনি যে যদি আমাদের ওপর কখনো অ্যাটাক করা হয় তাহলে আমরা পাকিস্তানের এতগুলো পার্ট করব, এতগুলো খণ্ড খণ্ড করে দেব যে সেটা ভগবানও জানে না। দেখো, গড নোস হাউ মেনি পার্টস পাক উইল বি ডিভাইডেড দিস টাইম। তোরা যদি কখনো অ্যাটাক করার চেষ্টাও করে তাহলে ভগবানই জানে যে আমরা কি করব, পাকিস্তানকে এতগুলো ডিভাইড করব যে শুধুমাত্র ভগবানই জানে। এবং 1971 যে আমরা ডিভাইড করেছিলাম সেই কথাটাও তিনি পাকিস্তানিদের মনে করিয়ে দিয়েছেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি বুঝতে পারলে টোটাল ঘটনাটা। খুবই ইন্টারেস্টিং একটা টপিক কিন্তু এটা। আচ্ছা, আরেকটু আমরা দেখব। তো আশা করি পুরো ঘটনা আমরা বুঝে গেলাম। এই দেখো এখানে আমাদের দেখাচ্ছে রাজনাথ সিং তিনি কি বললেন, 1971 কথা মনে রাখুন, তখন পাকিস্তান ভাগ হয়েছিল, আমরাই করেছিলাম। এই ধরনের ভুল করলে এবার কত টুকরো হবে সেটা ঈশ্বরই জানেন। ক্লিয়ার? এটা কে বলেছেন? রাজনাথ সিং বলেছেন। অর্থাৎ ভারত স্পষ্ট করে দিয়েছে যে কোনো আক্রমণের জবাব খুব শক্তভাবে দেওয়া হবে। অর্থাৎ অপারেশন 2.0, অপারেশন সিন্দুর 2.0 লঞ্চ হতে পারে, তাই না? অপারেশন সিন্দুর সিন্দুর 2.0 কিন্তু লঞ্চ হতে পারে। আচ্ছা, তোমাদের মনে থাকবে অপারেশন সিন্দুর কিন্তু এখনো কন্টিনিউ আছে, শুধুমাত্র কি হয়েছে, সিজ ফায়ার হয়েছে। বাট আমাদের তরফ থেকে, ভারতের তরফ থেকে কি বলা হয়েছিল, অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, যখন খুশি আবার স্টার্ট হয়ে যেতে পারে। তো পাকিস্তানিরা যদি এই ধরনের রিমার্কস দেয়, এই ধরনের কথা বলে, তোমাদের কি মতামত যে আমাদের আরেকবার কি করা উচিত, আমাদের কি আরেকবার অপারেশন সিন্দুর 2.0 লঞ্চ করা উচিত? তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো দেখো এটা একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মনে রাখবে এখনো এগুলো কিন্তু রাজনৈতিক বক্তব্য। ঠিক আছে, এরকম কোনো ঘটনা বা যুদ্ধ হবার সম্ভাবনা কিন্তু এখন আপাতত নেই। কিন্তু যদি যুদ্ধ হয় তাহলে ভারত কি করতে পারে, ভারত কিন্তু অপারেশন সিন্দুর 2.0 কিন্তু লঞ্চ করতে পারে। ঠিক আছে, তো আশা করি টোটাল টপিকটা তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ওকে।